যমুনা টেলিভিশনের একজন উপস্থাপিকা নিকোল সম্ভবত ওনার নাম, তিনি বলছিলেন আমাদের ব্যারিস্টার রুবিন ফারহানাকে যে আপনাদের সময় এই হাসিনার সময় আয়নাঘর ছিল, আপনাদের সময় একটি হাওয়া ভবন ছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, সেই বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে এই 17 বছরে হাসিনার রেজিমে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তারেক রহমানকে কলুষিত করার জন্য। হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ মানুষের সামনে নিয়ে আসার জন্য। কিন্তু কোন রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়োগ করেও, সমস্ত আইন শৃঙ্খলার যারা বাহিনী আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সবকিছু নিয়োগ করার পরেও তারেক রহমানের বিরুদ্ধে 1 পয়সার কোন দুর্নীতির প্রমাণ করতে পারে নাই। যে দেশনায়ক তারেক রহমান সেই মহান ব্যক্তির উত্তরসূরি রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার, যারা শুধুমাত্র দেশের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সন্তান দেশনায়ক তারেক রহমান, যাকে নিয়ে আমরা গর্ব করি, আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব, যার বিন্দুমাত্র কোনো কালিমা, বিন্দুমাত্র কোনো অপরাধ এই ফ্যাসিস্ট রেজিম 17 বছর চেষ্টা করে বের করতে পারেনি। যে একজন, যারা এই যে শিক্ষিত মানুষ হয়েও সাদার সাথে কালো, কালোর সাথে সাদা আপনারা সংমিশ্রণ করে ফেলছেন, অন্যায়ের সাথে ন্যায়কে, তাদেরকে আমরা ধিক্কার জানাতে চাই। কারণ হচ্ছে হাওয়া ভবনের ইতিহাস খুঁজে দেখেন, হাওয়া ভবন যখন বিএনপির সময় ছিল, সেখানে দেশের উন্নয়নের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, ওইখানে দেশ সেরা যারা মেধাবী তাদেরকে দিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট বানানো হতো, বিভিন্ন রকম পরিকল্পনা তৈরি করা হতো যে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। সেই হাওয়া ভবনের সাথে যারা আয়নাঘরের তুলনা